আলী বলে খালি এজিদর তারিফ করুন। আমি ওই আবার হজও গেছি কত বছর আগে কইটা বলি 1980 গেছি, অর্থাৎ 43 বছর আগে হজও গেছি। হলো গেলেও দেখতাম হলোর ওহাবিও গুনছে এজিদরে বড় বালা ফাইন। চিন্তা করলাম যে এটা এজিদরে অত বালা ফাইন কিতা লাগি বলে এটা আল্লাহর নবীর লোক এটা দুশ্মনীও হয়, এটা দুশ্মনী হওয়ার কারণে আল্লাহ এজিদে তো এখন কাম করছে যে তারা দুশ্মনের আওলাদরে মারছে। যাই হোক মাশাআল্লাহ ই ই ভুল বুঝাবুঝি অর্থাৎ দূর হয়ে গেছে। সেটা দূর হয়েছে যে কিছু আলিম বলে এজিদের পক্ষে মাতি চলি তা আবার কোয়া দোকান না ইয়াক যারা আছে সুবে জানুনি না প্রচুর বাতি চল বাতি প্রায় সাহাবিও বলে ফেলাই দিছে। হজরতর দিছে তো কোনো তার বেটার কোনো কেউ নাই। হবারে হলো কইছিল বাজারের বাজারের সেক্রেটারি বলে সাবিল তো এজিদরা দিয়াল্লাহ পর্যন্ত হইলাই আচ্ছা বলে উবা চূড়া ওই সময় আমি লেখালেখিও করলাম, কিছু বক্তব্য দিয়েছিলাম, ভুল বাগছে লেখর। আর দেখবো আজলি কম বক্তব্য ভুল বাগ তোলায় ইগে ঢুকাইব যে আল্লাহ নবীর দুশ্মন যেগুলো ওগুলোকে তার মায়া লাগাইতো করি হিবাই যে খারিজি ফিরকা যারা লাভ বোখারি শরীফ থেকে লইয়া তারা নামে এখন বাব আছে। বোখারি শরীফ কিলা আছে জানি বোখারি শরীফ আছে বাবু কাতলিল খাওয়ারিজ, খারিজিরে কাতল করবার বাব। এর থেকে আর কঠিন কোনো বাব আছে কিন্তু এগুলো ওলা আল্লাহ আল্লাহ করতা আল্লাহ আল্লাহ করিয়া যে সিলাই লিস আল্লাহ নবী কয়ের জমিদার বুলো জমিদার দেখিও বুলো হরিও না এগুলো আল্লাহ বিল্লাহ দেখিয়া। কারণ তু করু সলাত ওয়াহাদিকুম জম্বে সালাতিহিম ওয়া তু করু সিয়াম ওয়াহাদিকুম জম্বে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দীন কামরুকিস সাবিয়ানির রাবিয়া। ইতার নমাজ দেখলে কইবে আমরা এটা নমাজের আমরা নমাজ কোনো হিসাবও আইতো না, আর রোজাওয়ালা বেশি না। আমরা তো এমন হয়েছেন যে আলে সুন্নতুল জামাত ইয়া হুঁশিয়ার থাকিও নমাজের গাফলত যে এরার ইবাদত মধ্যে গিয়ে কিন্তু দেখা যায় যে এরার ই পরিমাণ আদাওয়াতি ইটার মাঝে এক ফিরকা হইলা কিন্তু নাম হইল নাসিবি। এই নাসিবি কিন্তু আপনার কারবালার ঘটনার কারণে তারা বোঝার জিনিস মানে খাই যে আল্লাহর এনারে যে এজিদে এনারে যে শহীদ করছে তারা খুশি শুনে পাকর লোকে আদাওতি এমন এক জিনিস সেগুলোর লোকে আদাওতি লাগিয়ালে তার মায়ার মানুষের লোকে আদাওতি লাগি যায়, তার পক্ষে যে বাতিব তার লোকে আদাওতি লাগি যায়। আর দুষ্টি এমন এক জিনিস যেমন আমরা আল্লাহর নবীর আমরার আমল হব কিন্তু আল্লাহর নবীর সঙ্গে ইমানদারের মহব্বত, যার কারণে মদিনার মাটির সাথেও মহব্বত, মদিনার যে কোনো জিনিস আমরা সম্মানের চৌকে দেখি খেলে দেখি বলে এই জায়গাটা আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিদ্রায় শায়িত হইছেন। আর বড় মেহরবানি করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ই জমিন আরাম ফরমাইয়া যে দুনিয়াতে এমন একটা জায়গায় গেল আল্লাহ এমন একটা জায়গা রাখছেন যেটার নাম আর সে আজিম থেকেও বেশি হোক সুবহানাল্লাহ। কোথায় কোন জায়গা? আল্লাহর নবী যে মাটির টুকরার আরাম রয়েছে ইটার থেকে তো মানুষ উড়া যাইলে লিফলাই তাই না জানি মদিনা শরীফ যাইবার আগে কালো যারা ওখান সিরিয়া যাইবে যে জমিনের টুকরার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছে ও জমিনের টুকরার দাম আল্লাহ আর সে আজিম থেকে বাড়াই দিলেছ। এটা তো ওদের হুজুরি বসলো গলায় করায় বুঝি না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আউকা আপনি দেওবন ভাই শেখুল হাদিস জাকারিয়া সাহেব তার ফজাইলে হজ কিতাব লেখছেন যে শেখুল হাদিস জাকারিয়া সাহেব কইলাম কিতা লাগে বলে জাকারিয়া সাহেব শেখুল হাদিস সাহেব কইলে আল্লাহ দেবন্দি বুজুর্গ হলর গেছে আর শেখুল হাদিস কইলে কোনো নাম কোয়া লাগে না জাকারিয়া সাহেব কয় বুঝলি। আর তবলিগ আলায় তো সিনভাই বা তবলিগর লেসাব তাই লিখে দিছে কথাটা বুঝলি। তো জাকারিয়া সাহেব লেখছেন যে মাটির টুকরা লোকে দুজাহানের বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদন মোবারক লাগছে এই জায়গার নামরে আল্লাহ আর সে আজিমতে বাড়াই দিয়েছে। এবার খার গাছ জ্বলিত ও যেটায় মজব বানইল্লা
এগুলিতে তার উপরে কুবরি হচ্ছেন বলে আল্লাহ নবীন আরব বরবাইলা এই জায়গার দাম আর সে আজিম থেকে বাড়ি গেল কি আর সে আজিব আল্লাহ বই দিছেন আল্লাহ বইলে হাসাও তো তার কথা তো ঠিক আছে হাসা নাই আল্লাহ বই দিছেন ওখান দাম বেশি হইছে এইটা একটা কুহরি আকিদা আল্লাহ এলো বোয়াত নাই আল্লাহ এলা ইস্তেওয়া ফরমাইছেন ইস্তেওয়ার আমি এটার উঠে ওটা বগড় সকড় করা আমি এটার ওটা একটা বইও লেখছি ইস্তেওয়া আল আরশ কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকিদা হইল আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া আল্লাহ ইস্তেওয়া ফরমাইছেন আরশের উপরে কিন্তু এটার কিলাফ আমরা জানি না কারণ এটা যদি আরশের মাঝে সীমিত হয়ে যায় তো আল্লাহ মখলুকের মাঝে সীমিত হয়ে গেলা আহলে হদিস যারা তার কুফরি আকিদা বোধ কয়টা আছে এর মধ্যে একটা আকিদা তার কুফরি আকিদা আর ইজবার খেলাফ বহুত মুসলা তার কাছে আছে দেখুন যদি একটা বউ ছাড়িয়া যায় যদি 3 তালাক দিয়া কইব 1 তালাক হয়েছে সেদিন আমার কাছে কথা লইয়াই যে 3 তালাক দিয়া সাফ হেও স্বীকার করে দেখা বাচ্চা থেকে লইয়া দিছে যে তালাক একটা হয়েছে আমি কইলাম এগুলি তো বড়টাই ভাই দিছে লাগার এগুলো তো ইসাইরও মজবর ভিতরে নাই হানফি সাফি মালিকি হাম্বলি সাইরও মজব হইল 3 তালাক দিলাই জুইতে 3 তালাক হয়ে যাব কোথাও হয়েছে এই তালাক হয় 3 তালাক দিলে 1 তালাক হইব তো জাকারিয়া সাহেব লেখার বাদে তারা এতরাজ করছে এর বাদে ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে জবাব দিছেন যে আমরা শেখুল হাদিস সাহেব খালি কইছেন না ইলা 27 জন হাদিস তাফসীর ফিকার ইমামে কৌল হইল যে জমিনের যে টুকরার লগে রসুলে পাকর বদল মুবারক লাগছে এই জমিনের টুকরার দাম আর সে আজিম থেকে বেশি সুবহানাল্লাহ আর আল্লাহ নবী শাল বয়ার কিতাব জি যেন আল্লাহ নবীর বদল মুবারক লগে লাগার কারণে এই মাটির দাম এই পরিমাণ বাড়ি গেছে কি এর দাম হতো কানার হিসাব করিয়া ঐক্য করিয়া কোথাও বার করা যাই বলি ও শেখ সাদি সাহর কবিতাকে ভরিয়া হলো বইর যে ইয়া সাহিব আল জামালি ও ইয়া সৈয়দ আল বাশার বিল ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার ওলা লা ইউমকিনু সানাউকা মা কানা হাক্কু বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর আল্লাহর বাদেও তোমার স্থান আল্লাহ খালিক তুমি মখলুক কৌটি ও মদিনা শরীফ আমরা যে যাই মদিনা শরীফ যাইতে সময় এত এলাকার মানুষ অত কোনো কাছে পয়সা দিবা দিয়া কইবা যে ইয় যাও হজ করিয়াও ওমরা করিয়াও কৌটি যাইতা আপনারা তো বড় আলিমে হতোয়া দিয়েছেন যে আপনারা উমরাত এখনকার পরিস্থিতিত আপনারা বারবার উমরাত যাওয়া তাকি লবল উমরাত থাকি আপনারা যদি আত্মপরিত মানুষের সহযোগিতা করুকা এটা আমিও একমত সেনে কারণ মানুষের সব এক এক সময় এক এক দিকে কোনো সময় 1 গ্লাস পানিরও বহুত দাম দাম আছে নাইনি 1 গ্লাস পানিরও বহুত দাম পিয়াসা মানুষের 1 গ্লাস পানি খাওয়াইলে ওইটার বহুত দাম আছে মানুষে আল্লাহর দয়া তালা করে না এলা কোনো মানুষ মুসলমান আছে নি আল্লাহর দয়া কিন্তু আল্লাহর দয়া ফাইবার লাগে তো আল্লাহ বিভিন্ন ব্যবস্থা রাখছেন আল্লাহ কইল ইরহাব তুরহাব দয়া করো দয়া ফাইবা ইরহাবু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা তোমরা দুনিয়ার মানুষ আল্লাহর সৃষ্টির দয়া করো আল্লাহ তোমরা দয়া করবা এই দয়া মানুষের ভিতরে এর লাগি বড় বড় মানুষের খান্দাত বইতে বইতে কইবাস হয়ে যায় কি এখন দেখা যায় যে একটা চেয়ার ছাড়াও আর শান্তি পায় না চেয়ারে শান্তি দিয়ে বুঝলি দেখো আপনি বলতে কি লাভিয়া মানুষের দুর্বল মানুষের খান্দাত চক্কর দেখা দিতে দিতে আপনার আরেক নিশে হয়ে যাব কি দুর্বল খান্দাত বইলে আপনার আরাম লাগবো রসুলে পাকলামে দুর্বল ফয়লা তো মুসলমান হইলা যারা এরার মাঝে তো দুর্বল মানুষ বেশি কিন্তু কাফির হলে প্রস্তাব মশলা এরা হরাই দিলা হতো আর আল্লাহ কিতা কইছিল যে এরা তুমি হরাইয়া দিও না রহমত কারণ জাগা নিশা হইলে এগুলো পানি জমে নিলা না মানুষ দুর্বল হয়ে গেলে আল্লাহ রহমতের নজরে চাই এর কারণে রসুলে পাকলাম হলমাই তোমরা ব্যবহারই দেখাত যাইও মানুষ ব্যবহার দেখাত যাইও আর দোয়া এনার কাছে চাইও ফাইল্লা দোয়া হোক দোয়া ইলমালাইকা এনার দোয়া ফিরিস্তার দোয়া সমান মানুষে এতিমরে দুর্বল মনে করে কিন্তু এতিম দুর্বল নয় এতিম অনন্য কারণ হইল আল্লাহর
এটিম যে করো আসইনি করো যদি এটিম চাকরিগুলো খানো আর বালা ব্যবহার করা হয়েছে হদিস শরীফ আইসি গোর দুনিয়ার মাঝে বালা গোর বুঝলি রসুলে পাকলে ফরমায়েন আনা ওয়াকাফিলুল ইয়াতীম ওয়া শারা আলা হাতাই ইলা হাতাইন আমি আর এটিম ও দুই আঙ্গুল দিয়ে দেখাইয়া কইল যে আমি আর এটিমর সেবা করলে আল্লাহ বেহেশত কিনারাত থাকবো এই এটিম এ শুধু এটিম নয় অসহায় কি আসাইয়াল আল আরবিলাতে ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুর্বল মানুষ বিভিন্নভাবে দুর্বল হয় মানুষ বহু সম্মানী মানুষও রাজা বাদশাহ হলর দিল মিসকিনর দিল খান থাকে বড় আর একটা ফত রসুলে পাকলাম কইছেন আল্লাহর কাছে দোয়া করতাম কইতাম আল্লাহুম্মা জাআলনি সাবুরাও ওয়া জাআলনি শাকুরাও ওয়া জাআলনি ফি আইনি সগীরাও ওয়া ফি আয়ুনিন নাসি কবীরা আল্লাহ আমার কাছে ছোটো হরি দেখাইও মানুষের কাছে আমারে বড় হরি দেখাইও এর লাগে আমরা মুরব্বীগুলোর সম্মান করি কত মুসি লইয়া কত দরবার হইল নাইনি ওই যে বস বয়সা শুরু হইল যাই হোক মাঝে কিতাব কাতাব লেখি এইগুলা ঠান্ডা করা হয়েছে কিন্তু আমরাও খেয়াল রাখা উচিত যে কত বুঝি আর সালাম এক জিনিস নাই পয়লা সালাম করবা আর যদি দিলি কোনো সেরাফত থাকে এগুলো তাহলে কত বুঝি করতে পারবা কত বুঝি করারও একটা সুনির্দিষ্ট নিয়ম আছে কারণ জাগাছির যদি করতে হয় ভালো কত বুঝি রসুলে বাকলে ফরমাইল কুলো আওলাদে যদি সম্মান করিয়া তার মার ভাও চুবে তুই আওলাদে যেমন বেহেশতর চৌকাট চুবি লইল বেহেশতর চৌকাট চুবি লইল মার দাম কতখান বেটির ধরে মর্যাদা ইসলামে দিছে না কতখান দিছে কোন ধর্মত যে মার এই মর্যাদা ই বাহলরে ই মর্যাদাটা খেয়ে দিছে এইটা মর্যাদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে ঘোষণা হয়েছে আল্লাহর হাবিবে ফরমাইছেন মান কাব্বালা রিজলাহু ফি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ দেখো যদি একটু কালচার হইয়া আনলে বাঘর বেজুত করে বাঘর ভাত যে দুটা টিফা দিত বুঝাইব তার বেটার পেস্টিজ কনসার্ন তার পেস্টিজও দূরে দি বাঘর খেদমত করতো বার খেদমত করতো ইগাল এক বেটায় না ফতোয়া দিছে যে কত বুঝি করা শিরিক আর বেটার ভুয়া করছে বেয়াদবি সে গাওয়ালা এখান হয়েছিল কিতা কথা কোনো বিচার করার লাগতা নেই খুঁজে যা বাবার ফাঁদ দৌড় কি যা বাবার ফাঁদ দৌড় তো ফাঁদ দৌড়তাম না কি জানা কি বলে তাহলে কইছিল ফাঁদ সইলেও শিরিক হইতে দৌড়লে তো আরো বড় হয়ে গেল কি খাম নাই কত বুঝির বাস এসব ধাক্কা ধাক্কি হয়েছে ঈশ্বর বোধ করছি হরিয়া এখন বিপদও করছি তা এখন তুমি করছো যে তোমারে সারা কত বুঝি নেই তা আমি আমার লাগে কইছিল আর আমার পেট একটু বড় আছে আসলে বেশি হয়ে যায় গিয়া যে সম্মান অবশ্যই সম্মান পাওয়ার লালসি হওয়া বিলকুল বেআখলি খাম কিন্তু কিছু জায়গাতে আছে যে সম্মান উস্তাদে ছাত্রের কাছ থেকে একটা সম্মান হইবার টান এটা দাবি মা বাবা আওলাদের কাছে সম্মান হইবার দাবি মা বাবার সমতুল্য যারা এরা সম্মান হইবার দাবি এরা দাবি রাখো রসুলে পাক ইসলামে এক সাহাবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়া মুসলমান হইছে জানা বা নাম হইল ইমরান আর তার বাফাইয়া দেখছো যে তার ভুয়ানো বাত মুসলমান হয়ে গেছে কিন্তু কি পরিমাণ রাগ উঠছে ইয়া কইলা এ তার ভুয়ারে কিছু না কইয়া আল্লাহর নবীরে ছাড় না বলে তুমি আপনার খোদাগুলোরে গালিয়াও বলে বলে ওখান হইলে আমার ভুয়াও বলে বলবো যে আপনার খোদারে তার গালিয়াই রসুলে পাকলা ফরমাইলা তোমার খোদা কজন বলে আমার খোদা হইলা জমিনও 7 জন আর আসমানও 1 জন অন্য ধর্ম মানুষ তো কয় না উপরওয়ালা 1 জন আসেন কইলি না জমিনও 7 জন আর আসমানও 1 জন জমিনও 7 জন যে খোদা বাঁচাইছে তো আমরা তো 12 তো আরও বেশি আছি বহুত বেশি খেয়াল না হয়ে জানি যে আমরা অনেক সময় আছে যে কোনো মূর্তি করতো ইয়ার অগরবাদে গিয়া ইয়ে করি আর এটাও তো ওটা তো কিন্তু আস্তে আস্তে মানুষ আগে আগে মূর্তি পূজা যায় না নি আজকাল মূর্তির এক পয়সার দামও নেই কইবা খেলে
আচ্ছা আজ থেকে 30 বছর আগে সিলেট টাউনও কোনো দোকানও উঠি আসিলি অর্থাৎ বিয়ালি বাজার আসিলি আর বিয়ালি বাজার তো 40 বছর ধরে আই কিন্তু এখন দোকানও আসলে মূর্তির কোনো মেটাইল বেটি ধরবও আসেনি বরকত লাগে আস্তার গড় বড়িয়াছিল আসলে মূর্তি দিয়া কোনোকে হুজা করেন দিয়ে তা ই এটার কোনো অর্থ নাই এরকম যে আসমানও আবার আসমানও 1 জন আর জমিনও 7 জন হুজুরে বাক্স ইসলাম ফরমাই তোমার মাল হালা কইলে খার আশ্রয় লো বলে আমি আসমানোর এর আশ্রয় লই বলে তোমার উড়ে কেউ কোনো বিপদ আইলে খার আশ্রয় লো বলে আসমানোর এর আশ্রয় লই আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমাই দেওয়া হইলে ই মূর্তি ধরে আসমানোর খোদার লোকের শরিক করে বুঝদার মানুষ আসলে আর কোন জবান থেকে বার হয়েছে ওখান দেখতে হইব বুঝি লাইছ বুঝার বাদে কলমা ভরি লাইছেন আর তার হুয়া ই পরিমাণ খুশি হয়েছেন হুয়া খাড়া হইয়া বাবার কপালও চুবিস হইল আচও চুবিস হইল ভাও চুবিস হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখিয়া চকুর পানি ছাড়ি দিছেন আল্লাহর হাবিবে ফরমাইন যে আমি খুশি হইয়া কান্দিলাম একটা বাচ্চা তার বাপরে উপযুক্ত সম্মান দিছেন দেখি আমারও তো খুশি লাগছে যে আমার চকুর পানি আইছে মানুষে আশি খুশি করতে করিত পাগল নাটক লাগাইছে থিয়েটার লাগাইছে কিন্তু এটার বাদে খালি হতাশা দিলে একটা শান্তি মানুষ বড় আয় না নি বাতওয়াজু বাস্তা সাদা ছবি গিরিয়া খুন্তাবে দেহা খান্দা ছবি চোখ দিয়ে খান্ত দিলে আসিব মানুষে চকুর পানির বড় দাম হুজুরে বাক্স ইসলাম ফরমাইন ওমাবিল شيء إلا له ميزان ومقدار إلا الدم فإنه يطفئ به بهار بالنار মানুষের সব আমল ওজন করা হইব কিন্তু একটা আমল ওজন করা হইতো নাই হইল যে চকুর ভালি আল্লাহর খৌফে নিকলিছে ই চকুর ভালির আল্লাহ আমানত রাখবা ই চকুর ভালি দিয়ে আল্লাহ দুজখর আগুন ঠান্ডা করবা ই চকুর ভালি তো আল্লাহ জি ও আল্লাহ বিপদ ভালাইন খান্দাইন খুব আছেন কোরআনে বা যত ঘটনা আছে এর মাঝে সবচেয়ে বেশি খাদ্দিবার ঘটনা খার ঘটনা ইয়াকুব আলাইসালাম নাই ইয়াকুব আলাইসালাম কত জমানা খাদ্দিলা 40 বছর কোনো রেওয়ায়ত আছে 80 বছর খাদ্দিস হইল ই খান্দন আমরা খান্দনের কথা ইতিহাস খান্দনের কথা পড়িলে আমরা মনে একটা সন্দেহাই হয়েছে তাই দানে খুয়া আড়াইয়া অত খান্দন খান্দিলা তাই তো খান্দন খান্দিতা আছিল আল্লাহর খৌফে বলে না এর জবাব হইল যে ইয়াকুব আলাইহিস সালাম এই খান্দন খান্দিছিল তার হুয়া লাগি যে মহব্বত আছিল যে দুজান বেটা নবী আর নবীর মহব্বত জুদাই লাগি কোনো মানুষে খান্দিলে এই খান্দনটা আল্লাহর ওয়াস্তি হয়ে যায় সুবহানাল্লাহ ইয়াকুব আলাইহিস সালামরে আল্লাহ খান্দাইলা আর খালিদ দরজা বুলন্দ হইলেন লাগে মানুষ বিপদ পড়ে যে সময় বিপদের সময়টা তার বড় মূল্যবান আর বিপদের সময় কেউ সাহায্য করলে আল্লাহ কইলা আমি দুনিয়া আখিরাত তোমার সাহায্য করব বাল ফাররাজাল মুমিনিল কুরবাতাম বিল কুরাবিদ দুনিয়া ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম বিল কুরাবি ইয়াউমিল কিয়ামাহ তাজরির আমি বেশ লম্বা করি আল্লাহ বক্তব্য করলেই কয়েকবার দুরূদ শরীফ পড়োগা সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু अशरफ अफलाक अफजल मरकज नाफे ज़मी रिश्के फिरदौसे मदीना सदर बैतुल्लाह तुई सल्लल्लाहु अलैहि
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তো মানুষের আল্লাহ মহব্বত যে জিনিসটা দিস, এটা তো একটা ইবাদত। এই মহব্বত ইবাদত। একদিন হুজুরে বাঁচলামে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু চুমা খাইলা, সাহাবী দিকে হইলা, আমারও তো বাচ্চাই আছে, আমি এরারে ইলা আদর করি না। রসুলে বাংলা ফরমাইলা, বাল্লা ইয়ারহামু লা ইউরহাম, যে দয়া করে না তার উপরে আল্লাহ দয়া করেন না। ই দয়া খরচ করবার লাগি আল্লাহ জাগাও দিস, আমরা থাকি দুর্বল যারা এরারে আমরা বায়া করতাম। ই দুর্বলর বায়া যে ইলা কোনো নিয়ত করি না জানি যে বিদেশ যাইতাম, গিয়া ইয়া এমন এক ঘর বানাইব আর মানুষে কইবা বলে যাও বাহর ওঠা বলে দরকার পড়ছে বানাওকা, সুন্দর করিয়া বানাওকা, বেশি অতিরিক্ত খরচ যদি হস্তাইবা সেদে বলে আপনি ইলা রইতা না, একদিনই জমিন ছাড়ি আপনি যাইবা কি গড় বাড়ির ভিতরেও ঘর আছে আর বাঙ্গার ইজ্ঞা টঙ্গি এখানে আছে, আর বাড়ির ভিতরে ঘর ইখান খুব সুন্দর। আর মনে মনে চিন্তা করনা যে বয়স হয়ে গেছে আর নানান রোগে আমারে বেরিয়ে লাইছে, আমি মনে হয় আর রাস্তাও নাই, এই সময় সুন্দর ঘর তুই আইয়া বাঙ্গার ইজ্ঞা ওখানে রইবা কইবা বলে রইতাম নাই, যখন দেখলেও তো বড় দুঃখ আয়। কি ফুয়ের জন্য ডাকিয়া কইরা রে বাচ্চাই, আমি যদি মারা যাই, আমি তো ওখানে যদি মারা যাই আর গরো যাই না টঙ্গিত মারা যাই, আমার লাশটা আর বাড়ির নিও না, কারণ আমি বাড়ির তো আর রইতাম না, আমি তো যাইব কিন্তু, আমি তো মুসাফির, আমি তো থাকতাম না, আমি যাইব কি। মানুষে যত কিছু করে দুনিয়াত এর লাগি যে পরিমাণ আল্লাহ মানুষের দুনিয়াত প্রাচুর্য দিস, দুনিয়াত থাকি যাইতে সময়ও পরিমাণ আফসোস করিয়া যাইব। এর ঔষধ কিনা বলে দুনিয়ার থাকতে কিছু করিয়া দরকার, সবসময় খেয়াল বাবায় তোমার মানে হই জানানি যে সবসময় মানুষের বালাইয়ের খেয়াল দিল না, কিও মানুষের উপকার করতাম। জুলুম করে মানুষ বড় ইয়া জুলুম করে, আর আল্লাহ কইল ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যুগে যুগে জালিম হলোর বংশরে তোমায় করেছি। এই জুলুমের মাঝে ব্যবহারের মাঝে একটা জুলুম আছে, একজনে আরেকজন লোকে ভালো ব্যবহার করছে, একজন আরেকজনের মর্যাদা দিচ্ছে। কারণ মানুষ এখন জানি আলিম, বড় আলিম বহুতটা জানি, ইলিমর ফাড় ভিতরে কুমড়া একটা আমাদের দেখবা জলি লইতে আছে, কি সেটা জলিল বলে এটা ইলমে কোনো খাবার না, যে তার ভিতরের যে অহংকার যেটা এটা তারে বড় দুর্বল বানাই দিছে। মানুষের ভিতর বড়রে সম্মান করি, যে আবার ওয়ালিদ বাচ্চারবে তোমার বাদে কইতা তোমরা বড়রে সম্মান করিও, ছোটরে মায়া করিও। আবার এটার ব্যাখ্যাও দিতা কইতা যে ছোট হইতে বিভিন্ন হলে মানুষ ছোট হইতে পারে, ফদে ছোট হইতে পারে, বুড়া বেটাকে তোমার কোনো কাম করে, তুমি বড় অফিসার, তোমার অফিসও হয়তো ডিসিপ্লিনও লাগি তো আপনি প্রিন্সিপাল ঠিক রাখতে হইবা, কিন্তু আপনি ব্যবহার বালা করতে হইবা। এই ব্যবহার রসুল ফরমাইল মুমিন না হইয়া তুমি যেন বেশ হইতে পারতাই না, আর মুমিন হইতে পারতাই না। একজন আর একজন যদি মায়া না করো, আর একজনের লাগি আর একজনের মায়া বৈধ হইবার লাগি একটা ঔষধ হইল, একজনে আর একজন লড়ে দেখলে সালাম দিও। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। সালামর প্রচুর একজন একজনে দেখলে সালাম দিই, যে মুরব্বী হলে সম্মান হলে, বহুত মানুষ টাউনও টুউনও গেছেন গিয়ে হলুদায় হলো বাসায় উষা করছে লিয়া গেছেন গিয়ে, আর বেটার শান্তি নেই, খালি সড়কে দিয়ে আঠি দিকাইলে আপনার হইবা যে গড় পরিবেশ ঠিক নাই,
আর আরাম লাগে না। মুরব্বী হলোরে শান্তিতে রাখা, কারণ বেয়াখল মুরব্বী হইতে হইতে পারতাম না, কিন্তু তোরা যদি বুঝদার মানুষ হয় কিছু বয়স হয়ে আনলে জিগাই যদি বলে তেল হইবা বলে আমার এক পাও তো গেছে কি কবর। মানুষের দাড়ি ফাঁকি গেলে চিন্তা করা উচিত যে বৌচর রুলিশ আমার মুখল ঠাই দেওয়া হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইল্লা বিল ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআন, যে আল্লাহরে সম্মান করার মাঝে এটাও হইল শামিল যে মুরব্বীরে সম্মান করা। দাড়ি ফাঁকলা মুরব্বী, তার দাড়ি ফাঁকি গেছে, এই দাড়ির মান বহুত বড় একটা মান আছে। বুড়ো যাও দাড়ি ফালাই না, দাড়ি বহুত মূল্যবান জিনিস, বুঝলি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এক উস্তাদ তার বৌচর ভরে আরেকজনে খাবে তো কি জিগেইলা, ভাই তুমি কি অবস্থায় আছো? বলে আমি ভালো অবস্থায় আছি, তুমি আমার এটা কোন দেখা পাইছে না, কারণ আমার সকলতার মাঝে বাতাস ঢুকি গেছে, কি রিয়া পাই গেছিল, এটা হিসাব পাইছে না। তো আমি আল্লাহর কাছে আপিল করলাম, কইলাম আয় আল্লাহ, হদিসে কুদসি তুমি ফরমাইছো কোন দাড়ি পাগলা মুরব্বী মুসলমানরে শাস্তি দিতে তোমার শরম লাগে। আমি পাগলা দাড়ি লইয়া কবর আইছি রে বা আল্লাহ, আমি আশা করছি আমার দাড়ির খাতিরে আমার মাফ করিতে। আল্লাহ কইল বন্দা, তোমার পাগলা দাড়ির খাতিরে তোমারে মাফ করিয়ে দিলাম, পাগলা দাড়ির খাতিরে তোমারে মাফ করিয়ে দিলাম। এই মুরব্বী মানুষ, আর মুরব্বী আর বাদেও যদি হরুতাবি করো আরো জ্বলি লইবাই। কারণ হদিস শরীফ আছে না যে বুড়া জিনা করলে আল্লাহ হইল সবচেয়ে আল্লাহ পছন্দর মানুষ হইল যে শেখুল জালিল আর আইলুল মুস্তাকবির, যে গরিব তো গরিব আর ভিতরে তার কুমড়া একটা গরিব মাঝে সারা বালানি এগুলো আছে। গরিব তো গরিব পাটিয়ে যা লই নিছে, কিন্তু এর বাদেও গিয়া দেখা যায় তার ভিতর বেশি গলেন না। যদি এটা গলবা লাগি হইল যে আল্লাহ যেটা জিনিসের সম্মান দিস হইনি, সম্মানী জিনিসের সম্মান করা। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, দিলের ফরজ গাড়িয়েছিল। যাই হোক, আমরা আল্লাহর সামনে আপনার মূল্যবান জীবনের এই সময়টা খাবো লাগাইবার তৌফিক দিতে একবার হোক আমিন। আল্লাহ একজনে একজনের মর্যাদা দেওয়ার তৌফিক দিতে শুভ হোক আমিন। এবং আল্লাহ আপনার ফিকির বদলাইয়া দিতা যে আপনার আসল গড় যে কবর ওটা বুঝবার তৌফিক আল্লাহ ইতা শুভ হোক আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বার তৌফিক দিতে হোক আমিন। নমাজের কাফলত ই হরতায় বহু যন্ত্রণা লক্ষ্মী হরতায় নমাজ পড়ি না। এর মাঝে আজকাল দেখো যে নমাজ না পড়বার লাগি বিভিন্ন অনুষ্ঠান করা হয়, যে দেখা যায় 3-4 নমাজ খোঁজা হইয়া যায় না, চালি না খোঁজা হইবা দেওয়ার ফটো কি নমাজ এই পয়লা একটা একটা করিয়া ভাড়া বারোকা, এক সিঁড়ি করিয়া গিয়া 2তলা তুটুকা, 3তলা তুটবা, 4তলা তুটবা। পয়লা নমাজ ঠিক করুগা, সুন্দর করে 5 ওয়াক্ত নমাজ পড়ই যে অজুটা সুন্দর করে করই যে আল্লাহ তৌফিক দিত। জোয়ান হলোর বেশি দায়িত্ব এটা, কারণ মানুষের জোয়ানি উমরের নাম হতো। আর এই জোয়ানি উমর হাসনের দিন যে ফার্স্ট সোয়াল কোনো এক পর্যায়ে হইব, এর মাঝে একটা হইল আর সবাবিহি ফিমা আবলা, তোমার জোয়ানি তুমি কিয় খাটাইয়া আইছ। আর আরেক হাদিস শরীফ আছে 7 গুণ মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। এর মাঝে এক গুণ মানুষ হইলা শাহাবুল্লাহ শাহি ইবাদতিল্লাহ, যে জোয়ান হলে তার জোয়ানিরে আল্লাহর গোলামিত খাটাইছে। এনারে আল্লাহ যেদিন আরশে আজিমর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না, আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। জুড়েও কা সুবহানাল্লাহ। আমরা ইদার খাইশ পয়দা হইতো আল্লাহ তৌফিক দিতে। এখন বাদশার বোধ খাওয়া আছে, শীতর দিন সময় হোক আপনার কিতা অনুষ্ঠান হোকা 4টা ফাগুলি এখন ইলো তো আর আইবা। আর
খতমে বুখারী শরীফ হয়েছে এক কথা কই আমি কেউ যদি জিজ্ঞাসা যে বুখারী শরীফের খতম আল্লাহ নবীয়ে ফরসইনি হোক আছে জবাব দিবা ফরসইনি ফরসইনা সাবিয়ে ফরসইনি ফরসইনা তাবিয়ে ফরসইনি ফরসইনা তবে তাবিয়ে ফরসইনি ফরসইনা কারণ কিতা বলে বুখারী শরীফ 16 বছরে লেখা হয়েছে আর 236 হিজরিত লেখা শেষ হয়েছে ঠিক আছে লেখা শেষ হইবার আগে খতম আরম্ভ হয়ে গেছিল এর কারণে যে বুখারী শরীফের খতম না পড়া এখান না যাই হয়েছে না খতমে বুখারীর আর কোনো দলমত আছে নি সারাই খরচ নিলে না হল মানে এটা প্রশ্ন তুললে জানি যে আল্লাহ নবীও তা খরচ দি তা খরচ দি জি চেয়ার লইয়া চেয়ারও নমাজ পড়া লইয়া কত দরবার লইয়া গেল একবার লম্বা করি এক আর্টিকেল ইনকেলাব উপসম্পাদক আইল যে চেয়ারও নমাজ কোনো অবস্থায় যাইজ নাই চেয়ার বইয়া নমাজ পড়া কারণটা কিটা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু জমানাত তো মাজুর আসলা কোনো মানুষে তো চেয়ার বইয়া পড়ছিল না আল্লাহ নবীও তো মাজুর ওই মাজুরি হালত গেছে চেয়ার বইয়া নমাজ পড়ছিল না সেখানে পড়তে ই প্রশ্নর জবাব দিয়া লব্বা আর্টিকেল লেখছই 28 জানুয়ারি থাকি কিতা লেখছই যে আল্লাহ নবী এক জিনিস শাড়ি দিছই এর লাগি একটা নাজাইজ হইবার কথা নাই যদি কোনো মানুষের অবস্থা ইলা হয় যে অভিজ্ঞ মুসলমান কোনো ডাক্তারে যদি হয় যে তুমি চেয়ারও বইলে লাভ হয়ে তুমি বাড়িত মজুরি তো তোমার ও ক্ষতি হইব বদরগুলো ক্ষতি হইব সে চেয়ার বই পড়তে পারবো ওনো জবাব দিতে গিয়ে আর লম্বা একটা আলোচনা আনছেন যে আল্লাহ নবী খালি 3.5 হইলেও এই জিনিসটা নাজাইজ হয় না দেখতে হইব এটার আসল সাবিত আছে না নাই কথাটা বুঝি না আসল সাবিত আছে না নাই আমরাও জিগির আজগারের আমরা জিগির আজগার আমরার বুজুর্গ হলে মাথায় দিছেন আর বতরফ ওলামায় দেওবন্দর আকাবিরি নেও বুজুর্গ হলে জিকির মাথায় দিছেন 12 তসবিহ কিনা 400 বার লা ইলাহা ইল্লাল্লাহ 400 বার ইল্লাল্লাহ 400 বার আল্লাহু আল্লাহ কওজনি কিন্তু এই 12 তসবিহ আল্লাহর নবীও করছিল সাহাবীও করছিল তাবিও করছিল আসল সাবিত আছে এটা শৌসুল খরিদুর হিসাবে জবাব দিছেন আমি যাইলাম না এটার সময় না এখন এর লাগি আজকে যে বুখারী শরীফের খতম হইছে এই বুখারী শরীফ লেখা হওয়ার বাদে সকলের বাদে দুনিয়ার বড় বড় হদিসের ইমাম হলে বুখারী শরীফের খতম পড়ছেন বুখারী শরীফের খতম ইসালে সব লাগে পড়িলা বুখারী শরীফের খতম পড়ল আল্লাহ বলা মুসিবত দূর করিয়ে দিবার নাকি সুতরাং আমরা সারা মানুষও বিভিন্ন সমস্যায় জর্জরিত না আলহামদুলিল্লাহ আজকে জলসার তারিখে বুখারী শরীফের খতম হয়েছে আমরা আশা করব যে ইমাম হাদিসের ইমাম হলে লেখছেন যে বুখারী শরীফের খতম করিয়া দোয়া করিয়া কোনোদিন ব্যর্থ হয়েছেন না হোক সুবহানাল্লাহ তবে তারার খতমে আর আমরা খতমে কিছু বেশম থাকবো তারা বুঝেনি কথা তারা অনেক সময় আমরা অনেকটা করিয়া ব্যর্থ হই আমরা তখন মনে করতে বইব আপনার এটার মাঝে কিতা ত্রুটি আছে কারণ কোরআনে পাক আল্লাহ ঘোষণা করছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজে অকল বেহায়াই আর অপছন্দনীয় কাম থেকে বাঁচাই রাখবো নমাজও ভোরের আর যত গুনার খাওয়া আছে করের ঠিক কিতা করতে কোরআন এতর ব্যাখ্যা না দিলে হয়ে আসেনি বলে আল্লাহর নবী নিজে ব্যাখ্যা দিয়েছেন মাল্লাম তানহাউ সালাতু আনিল ফাহশাই ফালা সালাতা লাহু যারে নমাজে গুনার খাম থেকে বাঁচাইতে পারছে না তার নমাজ হইছে না অর্থাৎ পরিপূর্ণ নমাজ হইছে না তে তো বোঝা গেল নমাজের মাঝে একটা পরিপূর্ণতাও আছে যার কারণে রসুলে পাক ইসলামের এক সজ্জার বরাবর কুল আলমর তাম জিন্দগির ইবাদত রে এখানে করলে রসুলে পাকের এক সজ্জার বরাবর হইতো না আমরা নমাজ শুদ্ধ করি পড়তাম আল্লাহ তো